মেহেদি দিয়ে মেকআপ হ্যাক ট্রাই করতে গিয়ে আমার সাথে যা হলো তা পুরো ভিডিওটি না দেখলে বুঝবেন না। ঈদে মেহেদি কিনছিলাম হাতে দেওয়ার জন্য, সেটা হাত থেকে ফেসে চলে গেল। এতদিন মেহেদি দিয়ে মানুষ হাত রাঙাইতো, আর এখন মেহেদি দিয়ে মানুষ ঠোঁটও রাঙায়। কত সুন্দর করে লিপ লাইনারের মতো ঠোঁটটা আর্ট কইরা নিলাম। আহা কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে একেবারে লিপস্টিক ঘষতেছি। একটু পরে টের পেলাম এই লিপস্টিকের আসল রহস্য। আমার ঠোঁটটা একটু একটু করে পির করে জ্বলতেছিল। যাই হোক, দেওয়া যখন শুরু করছি পুরোটাই দিতে হবে, তাতে যাই হোক না কেন। তারপরে আইব্রো যেভাবে আর্ট করে ঠিক সেইভাবে করে মেহেদি দিয়ে আমি আইব্রোটা সুন্দর করে আর্ট করে নিলাম। সুন্দরভাবে আর্ট করতে হবে যাতে একটু জায়গাও ফাঁকা না থাকে। গাইস, ভ্রুতে আর্ট করতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে ঠোঁটের মতো ভ্রু কিন্তু জ্বলতেছে না। কারণটা কি বলেন তো? ভ্রুগুলোর উপরে এই অত্যাচারের ফল যদি না পাই আর জীবনেও এই হ্যাক ট্রাই করবো না। এখন আবার অনেকেই বলবে, আপু দুনিয়াতে এত হ্যাক থাকতে আপনি এই ডেঞ্জারাস হ্যাক ট্রাই করতে কেন গেলেন? আমার ইচ্ছা হইছে ভাই, আপনার ইচ্ছা হইলে আপনিও লাগান, তবে অবশ্যই অর্গানিক হইতে হবে, না হলে কিন্তু চামড়া ছিলা জয়লা একদম উঠা যাবে। গাইস, লিপস্টিক আর আইব্রো দেওয়া কমপ্লিট, এখন কিন্তু ব্লাশার দিতে হবে। গালের মধ্যে দুইটা লাভ আইকা নিলাম, আর লাভের মধ্যে পেঁচায় পেঁচায় শ্যামাইয়ের মতো কতগুলো আইকা নিলাম। তারপরে আমার উংলির সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এমন ভাবে ব্লেন্ড করলাম যাতে এটা একটা হালকা রঙের কালার আসে। বেশি গাঢ় হলে কিন্তু ভালো লাগবে না গাইস। ভিডিওটি শেষ অব্দি না দেখা পর্যন্ত আমাকে আগেই পাগল ছাগল আখ্যায়িত করিয়েন না। দেখতেছেন কত সুন্দর কইরা ব্লেন্ড কইরা ব্লাশার দিতেছি। সব মেকআপ দেওয়া শেষ, এখন আইলাইনার দেওয়ার পালা। আর আইলাইনার দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। চোখের উপর এই চামড়াটা কিন্তু অনেক পাতলা আর সেন্সিটিভ, সো লাগানোর ক্ষেত্রে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে। আমি কিন্তু চোখের একটু উপরে করে লাগাইছি, যা ভাবছিলাম তাই। চোখের উপরে এত বেশি জ্বলতেছে, চোখ দিয়ে অলরেডি পানি চলে আসতেছে। গাইস, আমার মতো এই বোকামি করতে যায়েন না আপনারা। আবার ঠোঁটে দেন, গালে দেন, ব্রুতে দেন, কিন্তু চোখে লাগাইতে যায়েন না, তাইলে বুঝবেন কত ধানে কত 10 মিনিট ধরে শুকাইতেছি, তারপরে শুকাইতেছে না। আর দেখেন দাঁতেও লাগিয়ে গেছে। যাক, মোটামুটি শুকাইছে। এখন টিস্যুর সাহায্যে এটারে সুন্দর করে তুইলা ফেলবো। এটা একেবারেই শুকায়া একেবারে ঠোঁটের সাথে লাগিয়ে গেছে। এখন উঠাইতে পারতেছি না, উঠাইতে একেবারে একটা ভেজাল হয়ে যাইতেছে। তারপর গালেরটা তো একেবারেই লেগে গেছে, গাল থেকে তো উঠাইতেই পারতেছিলাম না কোনো মতে। মেহেদির লালের সাথে টিস্যু দিয়ে ঘষতে ঘষতে গাল আবার ডাবল লাল হয়ে গেছে। টিস্যু দিয়া কোনো মতেই তুলতে পারতেছিলাম না। এখন কি করা যায় গাইস? তারপরে আমি আবারও টিস্যুর সাহায্যে ভালোভাবে ঘষা উঠাইতে চেষ্টা করতেছিলাম। তারপর মোটামুটি একটু উঠছে। তারপরে চোখেরটা উঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে উঠাইলাম। ভুরুটটা তুলতে গিয়ে দেখলাম যে ভুরুটটা বেশি ভালো করে শুকায় নাই, তো এটা তুলতে গিয়ে বেশি একটা প্রবলেম হয় নাই। গাইস, গালেরটা কিছুতেই তুলতে পারতেছিলাম না। তারপরে একটু ভ্যাসলিনের সাহায্যে দিয়ে দিলাম একটা ঘষা। তারপর দেখলাম যে সুন্দরভাবে উঠে যাইতেছে। বাহ 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 বাহ, যেরকম কালারটা আশা করছিলাম ঠিক সেই রকম একটা কালার আসছে। গাল দুইটা একেবারেই ন্যাচারাল মনে হইতেছে, আর নাকটাও ঠোঁটটাও ঠিক সেম ন্যাচারাল মনে হইতেছে, তাই না গাইস? এই অত্যাচারের আসল ফল পাওয়া গেল। তবে গাইস, এই হ্যাক আর দ্বিতীয়বার ট্রাই করব না। কালারটা একেবারে হালকা একটা গোলাপি ন্যাচারাল কালার চলে আসছে, তো দেখতে কিন্তু খারাপ লাগতেছে না গাইস, তাই না? হ্যাকটা ট্রাই করে দেখেন কিন্তু। টাটা।